আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। না, পেঁয়াজ আনছো কে বাবা? এই যে এখানে আছে সস, এটা ধনিয়া, কয়েক পতেরটা, 3 পতেরটা মিলে নিয়ে আসছি। ছোট সস, বুদা সস বলি যেটা আমরা কি। আর এই যে মৌরি, মিষ্টি সস যেটা ওইটা, সব কিছু একত্র করে আমি এখন রোদে শুকাইয়া তারপরে একটু হালকা আছে ভেজে নিব, তারপরে ভাঙাবো। নিজের হাতে বানানোটা কিন্তু অনেক বেশি ভালো, স্বাস্থ্যকর। বাজার থেকে একদম ফাঁকি না কিনে এভাবে বানাইলে অনেক বেশি ভালো হয়। তার মধ্যে যে আবার হলুদও কিনে আনা হয়েছে। আর অনেক ময়লা থাকে, এগুলো একটু খুলে দিয়ে টাইলে পরিষ্কার করে নিতে হবে। যাই হোক, এখন রোদে দিচ্ছি। এদিকে আসো। এটার ব্রাঞ্চ আমার কাছে ভালো লাগে, অনেক ভালো লাগে। আর এই যে আর সাথে কিছু জিরা দিব। জিরাটা এখন মিশাইবো না, যখন আমি বাঙাতে দেবো তখন দিয়ে দেবো, তাহলে আর রান্নার সময় কোনো বাটা বাটি ঝামেলায় থাকে না। এই এক পদ দিয়ে কিন্তু রান্না তখন হয়ে যায়। সব কিছু একাত্রে মিক্স করে শুকিয়ে দিলাম। আর এই যে হলুদটা কিনা হয়েছে, হলুদটা কিনা একদমই ঠকছে আপনাদের বাইরে। কারণ হলুদগুলো জানেন, আপনারা যখন বাজার হলুদ কিনতে যাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এভাবে ভাঙা যাবে না। এই যে ধরার সাথে সাথে কোনো কষ্ট ছাড়াই একবারে মরতা মরতা, এত নরম। আর শক্ত হলুদ কখনোই ভাঙা যাবে না, এত চেষ্টা করতে হবে, ভাঙবে না। যার কারণে আমি একটু বকাবকি করলাম, রাগারাগি ভালো লাগলো না যে মানুষ এইভাবে বাজারে মানুষকে কীভাবে ঠকায়। আর আমি জানি যে মানুষ সবসময় হলুদের চাষটা কিন্তু আমাদের বাড়িতেও করে। আমরা এরকম হলুদ কোনো দিনও বাজারে বিক্রিও করি নাই, আর বাঙাইও নাই নিজেদের খাওয়ার জন্য। মানুষ এইভাবে যে মানুষকে ধোকা দেয়, ঠকায়, তাহলে কেমনে হবে? মানুষ শুধু নিজের স্বার্থ বোঝে, যে ওজনে বেশি হবে, এভাবে সুখের এতটা ওজন হবে না। আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই কাঁঠাল এসেছে। আর এই কাঁঠালগুলো হলো একদম পাকা ডালে কাঁঠাল আছে। আর ছেলে অনেক বেশি কাঁঠাল পছন্দ করে, ছোট মানুষ, তারপরেও আমার কাঁঠাল দুটোই ওর বেশি পছন্দ। আল্লাহ তালা গাছে দিয়েছে, ছেলে সন্তান মেয়ে নিয়ে খেতে পারবো।